হ্যালো, আজকে অনেক দিন পর আমি আবার এমব্রয়ডারির একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি একটা কালো ব্লাউজের উপরে কাঁথা স্টিচের এমব্রয়ডারি করব। ওয়েলকাম টু মাই চ্যানেল এসডি ক্রিয়েটিভ। আপনারা যারা চ্যানেলটা প্রথমবার দেখছেন তারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও দিলেই আপনাদের কাছে সেটা প্রথমেই নোটিফিকেশন চলে যায়। আমি আপনাদের আগের কয়েকটা ভিডিওতেই জানিয়েছিলাম আমি মামার বাড়ি গিয়ে আমার ঝোলা ভর্তি করে অনেক কটা জিনিস নিয়ে এসেছি, তার মধ্যে এই কালো ব্লাউজটিও ছিল। আজকে আমি এই কালো ব্লাউজটার উপরে কাঁথা স্টিচের কিছু ডিজাইন করে নেব। আমি ভিডিও শুরুর প্রথমেই দেখিয়ে দিয়েছি আমি কোন কোম্পানির কত নম্বরের সুতো ইউজ করছি। অফ হোয়াইট কালারের যে সুতোটা ছিল সেটা দিয়ে আমি টেম্পল মোটিভগুলো আগে করে নেব। দুদিকের এই টেম্পল ডিজাইনগুলো আমার অলরেডি করা হয়ে গেছে। দুদিকের এই টেম্পল ডিজাইন যেটা করা হয়েছে, এই দুটো দিক আলাদা করে বোঝানোর জন্য আমি স্কাই ব্লু কালার দিয়ে পার্টিশন করে নেব। ভিডিও করার সময় আমি পুরো ক্লিপসটা নিলেও আমি এডিটিংয়ের সময় কিন্তু প্রথমের ক্লিপসটা আর লাস্টের ক্লিপসটাই রেখেছি, যাতে ভিডিও দেখতে দেখতে আপনারা বোর না হয়ে যান। কাঁথা স্টিচের অনেক কমন ডিজাইন থাকলেও আমি আমার নিজের ইচ্ছা থেকে ভাগ চিহ্ন দিয়ে একটা ডিজাইন করেছি। কেমন লাগলো এই ডিজাইনটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। একদম নতুন ডিজাইন, আমি এর আগে এই ডিজাইনটা কিন্তু কাউকে করতে দেখিনি। আপনারা ভিডিওর মধ্যে দেখতেই পেলেন আমি এই ক্লিপসটাকে ইচ্ছাকৃতই রেখেছি। দুটো সুতো নিয়ে খুব কনফিউজ ছিলাম যে কোন কালারটা দিলে এই ব্লাউজটার ওপরে ভালো লাগবে। আর কোথাও একটা গিয়ে আমার নিজের মনে হলো যে 110 এই সেটটাই রাখি, মানে পিঙ্ক কালারটা, তাই আমি এই পিঙ্ক কালারটাকেই তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে আমার ব্লাউজের নিচের দিকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি উপরের দিকটা শুরু করব। ব্লাউজের উপরের দিকটা করার জন্য আমি আবার এই পিঙ্ক কালারটা দিয়েই আরও একটা করে টেম্পল বাড়িয়ে নিলাম। টেম্পলটাও অলমোস্ট কমপ্লিট করে ফেলেছি আমি। এরপর আমি স্কাই ব্লু কালারের সুতোটা দিয়ে কাঁথা স্টিচের একটা কমন ডিজাইনটা টেম্পলের মতোই দেখতে সেটাকেই করব। এই হলো কাঁথা স্টিচের সেই কমন ডিজাইনটা, আর আমি পুরো ব্লাউজটাই অফ ক্যামেরাতে কমপ্লিট করে নিয়েছি। এবারে আসবো হাতাগুলোতে। হাতাগুলোতে আমি রান সেলাইয়ের মতো কাঁথা স্টিচটাকে করে রেখেছিলাম এই পিঙ্ক কালারের সুতোটা দিয়ে। এরপর আমি কাজ করব অফ হোয়াইট আর স্কাই ব্লু কালারের সুতো দিয়ে। হাতাতে টেম্পলগুলো বানানোর সময় আমি কিন্তু আর গ্যাপ রাখিনি, পুরোটাই কভার করে নিয়েছিলাম। হাতাটা কিন্তু আমি এইভাবে এই প্যাটার্নেই সমস্তটা কমপ্লিট করেছিলাম। ব্লাউজের দুটো হাতাই কমপ্লিট করে নেবার পর আমি এই টেম্পলের মাথার উপরগুলোতে একটা করে টিপ দেব, আর সেটা দেব পিঙ্ক কালারের সুতো দিয়ে। এতদিন পর্যন্ত আমার এতগুলো এমব্রয়ডারি ভিডিও আপনারা দেখেছেন, তার মধ্যে কোনটি সবথেকে ভালো ছিল সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আরও একটা প্রশ্ন আপনাদের কাছে রইল, আমি মোট কতগুলো এমব্রয়ডারি ব্লাউজ বানালাম। আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো বাই।